ক্রিকেট প্রেমীদের নিশ্চয়ই মনে আছে আজ থেকে 12 বছর আগের স্মৃতি ইডেনের মাঠে। আজ ওই স্মৃতি যেন নতুনভাবে জেগে উঠবে সেই ইডেনে মহারাজ আর বলিউড বাদশার মধ্যে। এদিকে দেখে মনে হচ্ছে যেন এত কাছে, তবুও যেন কত দূরে দুই তারকা। সত্যি কথা বলতে কি, সময় বদলেছে। সেই সময়ের পুনের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এখন কিন্তু দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টর। সবচেয়ে আশ্চর্য লাগছে আজও ইডেনে মোহিত হয়ে ক্রিকেটের দাদা সৌরভ। ফলে সোমবার ইডেনে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও কেকেআর। সেজন্য রবিবার ইডেনের ভেতর দিল্লি অনুশীলনে এলেন সৌরভ, আর তার সঙ্গে সমগ্র বাংলা থেকে রয়েছেন সৌরভের অনুরাগীরা। ইডেনে বঙ্গভঙ্গের ইঙ্গিত মিললেও সৌরভ গাঙ্গুলির মুখোশ পরে বিকেল থেকে ব্যানার নিয়ে ইডেনের সামনে দিল্লি ক্যাপিটালস দলের অপেক্ষায় থাকলেন মহারাজের ভক্তরা। মাঠের কাছে সৌরভকে দেখা মাত্রই মহারাজের ভক্তরা একেবারে পুরনো সেই খেলার মেজাজে স্লোগান তোলেন দাদা দাদা ধ্বনিতে। এখনো এত ভালো লাগা, এত ভালোবাসা সৌরভের প্রতি আছে তার ভক্তদের, সেজন্য অন্যদেরও অনুভবে ভরিয়ে তোলে বিষয়টা। ভাবতে ভালো লাগার এমন অনুবর্ণ বাংলা থেকে আর কেই বা পেয়েছে। এবারের আইপিএল এর পরিসংখ্যান থেকে জানা যায় ইডেনে 9টি ম্যাচের 7টিতেই হেরেছে দিল্লি। তাই সৌরভদের দলের প্লে অফে টিকে থাকতে গেলে ম্যাচ জেতা ছাড়া আর কোনো গতি নেই। অন্য ম্যাচে নাইটদের সাপোর্ট করলেও এই ম্যাচে তারা দিল্লির হয়ে থাকবেন, যদিও অনেকে আবার কেকেআরকেই সাপোর্ট করবেন। কলকাতা নামের পাশাপাশি আছে শাহরুখ খানের মায়া। এদিন শাহরুখ দলের অনুশীলনে এলেন না, শুধু হালকা ব্যাটিংও করলেন। শেষ কবে কিং খানকে নাইটদের অনুশীলনে দেখা গিয়েছিল সেটা মনে করতে পারছেন না কেউই, তাই এদিন ম্যাচেও থাকছেন। যদিও ইডেনে কলকাতা বনাম দিল্লির লড়াই থেকে দাদা বনাম বাদশার লড়াইয়ের দিকেই বেশি উৎসাহী সকলের চোখ যেন ঘোরাফেরা করছে। তবে ইডেনের সমর্থন ভাগ হবে এটা জানেন কেকেআর এর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তিনি বলেন সৌরভ একজন আইকন, দেশের জন্য আবার রাজ্যের জন্য, আর তাই ওর জন্য ইডেন ভাগ হতেই পারে, এটা ওর প্রাপ্য। তবে আমরা সেদিকে ফোকাস করতে চাইছি না, দর্শকরা যেদিকে খুশি সমর্থন করতেই পারে, তাই আমাদের পক্ষে যতটুকু নিয়ন্ত্রণ করা সম্ভব সেটাই করছি। নেগেটিভ বিষয় নিয়ে ভাবতে পারছি না। এটাও মাথায় রাখতে হবে যে 8 ম্যাচে আমরা মাত্র 3টিতে হেরেছি। ব্যক্তিগত কারো কথা আলাদা করে বলা ঠিক নয়। ব্যাটিং বোলিং ভালো হচ্ছে বলেই তো এই জায়গায় আমরা আসতে পেরেছি। মিচেল স্টার্ক খেলতে পারবেন কিনা সেটা ম্যাচের আগেই জানা যাবে। সেজন্য 2012 সালের 5ই মের কথা সকলে মনে করতে চাইছেন। কলকাতার ক্রিকেট প্রেমীরা সেদিন যেন দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। এক দল দাঁড়িয়েছিল শাহরুখ খান আর তার কলকাতা নাইট রাইডার্সের পাশে, আর অন্য দল ছিল পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার সমর্থক হয়ে। যে দলের নেতৃত্বে ছিলেন সৌরভ, যাকে নাকি নেতৃত্ব ছাড়তে বাধ্য করেছিল বাদশার কেকেআর। এই ইডেনেই 12 বছর আগের 5ই মে কেকেআর বনাম পুনে ম্যাচকে প্রতিশোধের মঞ্চ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। দল ছাপিয়ে উঠে এসেছিল দুই ব্যক্তির লড়াই, যা শাহরুখ বনাম সৌরভ। যে কারণে 2024 সালের প্রখর রোদ ভরা দিনে যেন টাটকা হয়ে গেল সেই স্মৃতি। ইডেনে এদিন মুখোমুখি কেকেআর ও দিল্লি ক্যাপিটালস ম্যাচ। তার পদের পোশাকি নাম ডিরেক্টর অফ ক্রিকেট। এদিকে দিল্লি দলের প্রধান কোচ রিকি পন্টিং, কিন্তু যে মাঠে খেলে সৌরভের বেড়ে ওঠা, সেই মাঠে পন্টিং কি করে প্রচারের আলো কেড়ে নিতে পারেন, সেজন্য মাঠের বিষয় নিয়ে যাবতীয় চর্চা যেন শুধু দাদাকে ঘিরেই। এদিকে সৌরভ ব্যস্ত ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে, অন্যদিকে শাহরুখ ব্যস্ত তার কনিষ্ঠ পুত্র আব্রাহামের সঙ্গে টেনিস বলে ক্রিকেট খেলতে। পরে অবশ্য কেকেআর এর ড্রেসিং রুমেও চলে যান কিং খান।